রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম দুটো রেসিপি শেয়ার করব বলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সহজেই ভাপা পিঠে তৈরি করা যায় এমন দুটো রেসিপি। নিয়েছি আমি গোবিন্দভোগ চাল, ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আর নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, আর নিয়েছি নারকেল কোড়া আর পাটালি গুড়। এবারে আমরা প্যান বসিয়ে তাতে আমরা নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য নারকেলটা ঢেলে দিলাম আর দিলাম পরিমাণ মতো পাটালি গুড়। এখানে আমি অর্ধেকটা নারকেল কোড়ানো নিয়েছি। এবার গুড় আর নারকেল বেশ ভালোভাবে মিক্স করে নেব। এটা কিন্তু আমরা যে নাড়ু তৈরি করি তার মতো কিন্তু পাক আসার দরকার নেই, জাস্ট একটু হালকাভাবে মিক্স হয়ে গেলে পরে শুকিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। দেখো পুরটা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে। এবারে এই সময় আমরা দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পুরের স্বাদটা কিন্তু দারুণ আসে। এবারে এইভাবে হয়ে গেল নেড়ে চেড়ে। এবার আমরা পুরটাকে নামিয়ে নেব। পুরটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু আমরা পিঠের ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1 কাপ দুধ, বড় 1 কাপ দুধ নিলাম। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি, আর দেবো জাস্ট একটুখানি লবণ। ভালোভাবে কিন্তু দুধটা ফুটে না আসলে তখন কিন্তু চালের গুঁড়োটা দেওয়া যাবে না। বেশ সুন্দরভাবে যখন দুধটা ফুটে উঠবে তখন চালের গুঁড়োটা আমরা দিয়ে দেবো। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে দেখো দুধ কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখনই আমরা দিয়ে দেবো চালের গুঁড়োটা। চালের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে দুধ আর চালের গুঁড়ো একসাথে মিক্স করে নেব। সুন্দর শক্ত একটা ডো তৈরি করে নেব। দেখো দুধ আর চালের গুঁড়ো কিন্তু সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমরা এই ডোটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখো ডোটা এবার আমরা কড়া থেকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। 2 মিনিট ঠান্ডা হয়ে গেলে পরে এই ডোটাকে কিন্তু আমরা সুন্দরভাবে মেখে নেব। ডোটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে আবার 1/2 চামচ ঘি দিয়ে বেশ সুন্দরভাবে ডোটাকে সফট করে একটা মেখে ডো তৈরি করে নিতে হবে। যতটা ভালো মাখা হবে ততটা কিন্তু পিঠাটা ভালো নরম হবে। অ্যাকচুয়ালি আমরা যে পুলি পিঠা তৈরি করি একদম সেই রকমই ব্যাপারটা। দেখো ডোটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমরা দুভাগে ভাগ করে অর্ধেকটা ডো নিয়ে নিলাম। নিয়ে বড় করে একটা লেচি কেটে এটাকে আমরা রুটি করে নেব। রুটির মতো করে বেলনি দিয়ে বেলে নেব। খুব সহজে, যারা একদম পিঠে পায়েস বানাতে ভালোবাসে না তারা কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে, আর তাদের কিন্তু কষ্ট হবে না, তাড়াতাড়ি এইভাবে বানিয়ে ফেলতে পারবে। কোনো ঝামেলা ছাড়া কিন্তু ভাপা পিঠা তৈরি হয়ে যাবে। এবার দেখো বড় করে একটা রুটি বেলে নিলাম। একটু মোটা করেই কিন্তু বেলতে হবে, খুব পাতলা করা যাবে না। রুটিটা বেলা হয়ে গেল। এবার চারিদিকটা আমরা যে ফেটে ফেটে গেছে একটু কেটে নেব। না কাটলেও হয়, তো কেটে নিলে একটু ভালো লাগে দেখতে। এবারে কেটে নিয়ে যে আমরা পুরটা তৈরি করে নিয়েছিলাম, এই পুরটাকে বেশ লম্বা করে এরকমভাবে দিয়ে দেব। একদম লম্বা করে পুরোটাকে কভার করে আমরা পুরটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দরভাবে কিন্তু এটাকে ভাঁজ করে নেব। দেখো এইভাবে রোলের মতো করে নেব। চেপে চেপে আলতো হাতে সুন্দরভাবে রোল করে নেবে। হালকা হাতে কিন্তু চেপে চেপে করবে, আর না হলে কিন্তু পুরটা বেশ ভালোভাবে সেট হবে না, বেরিয়ে আসবে। এই দেখো এই একটা আমার কিন্তু রোলের মতো তৈরি হয়ে গেল পিঠে। একটা রোল রেডি। এইভাবে আমি আরও একটা করে নেব। তো দেখো আমি আরও একটা রুটি বেলে নিলাম। এবার এই রুটির মধ্যে আবার এই যে পুর দিয়ে দেব। দিয়ে আবার আলতো হাতে চেপে চেপে সুন্দরভাবে কিন্তু রোলটা করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। হয়ে গেল আমার দুটো রোল রেডি। এই দুটো রোলে কিন্তু বেশ অনেকগুলো পিঠে তৈরি হবে। এবার দেখো আমরা আগে এই কড়াতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর উপরে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা সুতির কাপড়। দিয়ে এবার এই কাপড়টার উপরে আমরা এই পিঠের রোল দুটো দিয়ে দেবো।
দিয়ে সুন্দর করে আবার কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে দেব। দিয়ে তারপর আমরা একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে সিদ্ধ হতে দিতে হবে। এইটা যতক্ষণে হচ্ছে পিঠেটা, ততক্ষণে আমরা আর একটা পিঠের ব্যাটার তৈরি করে নেব। দেখো এই যে চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা, সেই চালটাকে এবার একটা মিক্সার বাটিতে দিয়ে বেশ ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, দিয়ে একটু জল দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে, একদম কোনো কিন্তু দানাদার নেই, একদম মিহি পেস্ট হয়েছে। এবার এই পেস্টটাকে আমরা একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢালার পরে এবারে আমরা দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, এটা কিন্তু ছোড়া না, বেকিং পাউডার, আর দেব আর একটুখানি তেল দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিলাম। দেখো এটা কিন্তু মেশানো হয়ে গেছে। আবার এই দিকে কিন্তু আমার পিঠেটাও হয়ে গেছে। দেখো এই পিঠেটাকে এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা এই পিঠেটা ভাপাতে বসিয়ে দেব। দেখো যে ব্যাটারটা তৈরি করে রাখলাম, ওই ব্যাটার থেকে কিন্তু আমরা অল্প অল্প করে ব্যাটার এই বাটির মধ্যে দিয়ে দিলাম। আমি আগে বলতে ভুলে গেছি, এই বাটিগুলোর মধ্যে কিন্তু আমি আগে থাকতেই তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে এবার আমরা 2-3 চামচ করে ব্যাটার দিয়ে দেব। খুব বেশি কিন্তু ভরে ভরে দেওয়া যাবে না। এই যে দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে আমরা এই যে নারকেলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম, এই পুরটা অল্প অল্প করে সব বাটিগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। এইভাবে দিয়ে আবার ওপর দিয়ে একটু করে ব্যাটার দিয়ে দেব। প্রতিটা বাটি আমি এইভাবে তৈরি করে নিলাম। এখন এই বাটিগুলো এই যে আমরা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলের উপরেই আবার আমরা এই থালাটার মধ্যে ভাপাতে বসিয়ে দেব। দিয়ে আমরা ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট বাদে ফিরে এলাম। পিঠেগুলো কিন্তু আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব। নামিয়ে এবার আমরা একটা ছুরির সাহায্যে বা একটা চামচের সাহায্যে বেশ সুন্দরভাবে চারিদিকটা ছাড়িয়ে এভাবে পিঠেগুলোকে বের করে নেব। খুব সহজেই কিন্তু পিঠেগুলো বেরিয়ে যাবে। এই দেখো আমি এক এক করে এইভাবে সব পিঠেগুলো বের করে নেব। এই দেখো কতটা সুন্দর লাগছে পিঠেটা, কত সুন্দরভাবে পিঠেটা বেরিয়েছে, আর দেখতে কত ভালো লাগছে, খেতেও কিন্তু সেই হয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে ভাপা পিঠে তৈরি করে ফেলতে পারো। দেখো এক ধরনের ভাপা পিঠে কিন্তু আমার একদম রেডি। তো এই পিঠেটা কেমন লাগলো তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও। আজকে আমি তোমাদেরকে 2 রকম ভাপা পিঠে দেখালাম। কোন ভাপা পিঠের রেসিপিটি তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। এই দেখো একটা তো আমার বের করা হয়ে গেল। এইবারে আমি এই যে রোলের মতো ভাপা পিঠেটা তৈরি করেছিলাম, সেটা তো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার সেই পিঠেটাও তোমাদেরকে আমি কেটে দেখাবো। এটা কিন্তু একটা পিঠে থেকে কিন্তু অনেকগুলো পিঠে তৈরি হয়। খুব সহজে কিন্তু চটজলদি তোমরা এইভাবে পিঠে তৈরি করে ফেলতে পারো। তো আজকে আমার 2 রকম ভাপা পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।